আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে, হ্যাঁ, দীর্ঘ প্রতীক্ষার পরে থাম্বনেল দেখে বুঝতে পারছেন একজন হিরো আছে, তার সিনেমা আসলে মার্কেটিংও হয় না, কোনো আওয়াজও হয় না, সে অ্যাকশন সিনেমা করা ভুলে গেছে, ডকুমেন্টারি টাইপ সিনেমা করে বেড়াইতেছে। তাও এদেশে করে না, অন্যান্য দেশে করে, ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়ে গেছে। কথাগুলো বলতেছি আফসোসের জায়গা থেকে। হিরোটা খুবই আন্ডার রেটেড। আচ্ছা, এত ভনিতা করার কি হইলো? থাম্বনেল দেখে তো বুঝাই ফেলছেন এটা কারেনিয়া ভিডিও হতে যাচ্ছে। কার সিনেমা ট্রেলার রিভিউ করতে যাচ্ছি, রিয়াকশন দিতে চাচ্ছি এখন, তাই না? আরিফিন শুভ বেচারা, আফসোস লাগে, আফসোস। আরিফিন শুভকে মুসাফিরের পরে মুসাফির 2 দেখবো ভাবছিলাম, সেটা তো হয় নাই। অ্যাটলিস্ট ওই লেভেলের অ্যাকশন সিনেমায় দেখার একটা আকাঙ্ক্ষা অনেক দিনের ছিল। সেই আকাঙ্ক্ষা কোনো মেকার্স পূরণ করতে পারলো না, এই বেচারারে ঠিক মতো ইউটিলাইজই করতে পারলো না। আচ্ছা, যাই হোক, সেই সমস্ত কথা, অনেক কথা অন্য আরেকটা ভিডিওতে বলবো। মালিক চলে আসছে, এইটা কিন্তু একটা অ্যাকশন ঘরানার সিনেমা। অনেকদিন যাবত আরিফিন শুভর বিভিন্ন লুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতেছিল, সেখান থেকে যতটুকু যা আন্দাজ করতে পারছি, এই সিনেমাতে বিগ ধামাকাদার অ্যাকশন নিয়ে আসতে যাচ্ছে আরিফিন শুভ, আর সামনে এখন সেটারই প্রমাণ মিলবে। আফসোস, আবারও আফসোস মনে পড়ে গেল। আর 15টা দিন আগে যদি একটা টিজার দিত, এখন তো টিজার দেওয়ার টাইমই পাইলো না। 10টা দিন আগে যদি এই ট্রেলারটা দিত, আর আজকে মালিক সিনেমার একটা ধামাকাদার আইটেম গান দিয়ে যদি প্রমোশনটা দারুণ স্মুথলি রান করতো, তাহলে এই সিনেমাটার হাইপ কিন্তু কম থাকার কথা ছিল না। দীর্ঘদিন পর আরিফিন শুভ অ্যাকশন ঘরানার সিনেমা করতেছে, বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে আসতে যাচ্ছে সেই সিনেমা। অন্যরকম একটা ব্যাপার। আমি জানি না কেন এরকম দুদুর মধুর করে পরিচালকরা, কোন সে ভয়ে, কোন ফিল্ম পলিটিক্স কি চলে কিনা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে একজন হিরোর যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ঠিকভাবে ইউটিলাইজ করার ক্ষেত্রে কার্পণ্য দেখায় সিনেমা ইন্ডাস্ট্রির সকল মেকার্সরা। আরিফিন শুভর নামের পাশে বিদ্যা সিনহা মিমের নামও টাইটেলে জলজল করতেছে। এ হচ্ছে আরেক হারানো তারা। হ্যাঁ, পরপর শাকিব খান এতগুলা সিনেমার কাজ করলো, কত শত নায়িকা দেশের বাইরে থেকে, এই দেশ থেকে, নতুন পুরাতন সব মিলিয়ে ডজন খানিক নায়িকা অভিনয় করলো। বিদ্যা সিনহা মিমের দেখা পাইলাম না। অথচ না আছে গ্ল্যামারের ঘাটতি, না আছে অ্যাক্টিং এর ঘাটতি। অ্যাক্টিংটাও মোটামুটি, অ্যাটলিস্ট প্রিন্স সিনেমায় 2টা নায়িকা ছিল, ওই 2টার তুলনায় আমি বলবো যে যথেষ্ট ভালো অ্যাক্টিং করে বিদ্যা সিনহা মিম। তাকেও পরিচালক প্রযোজকদের আসলে চোখে পড়ে না। যাই হোক, দুজন আন্ডার রেটেড, প্রতিভাবান এবং সম্ভাবনাময়, এক সময়কার ভাবা হইতো যাদেরকে তারকা হতে যাচ্ছে, তাদেরকে আমরা আবার ফিরে পেতে যাচ্ছি মালিক সিনেমার মাধ্যমে। মালিকের ট্রেলার এখন আমরা একসাথে দেখব। ইউজ হেডফোন ফর বেস্ট এক্সপিরিয়েন্স। ওকে কেউ চোখে দেখেনি, কিন্তু ওর নাম শুনলে পাখি পাকা পেঁপে খায়। ও ও ও মাই গড, সারা দেশের মানুষ থরথর করে কাঁপে। এই জন্যই ট্রেলারটা দেখার আগে এত আফসোস করলাম। মুসাফিরের কথা কার কার মনে আছে? ওই সিনেমা দেখার পর যে এত লম্বা ব্রেক আরিফিন শুভর নিতে হবে, সেটা বোধ হয় আরিফিন শুভ ভাবে নাই, আর আমি একজন দর্শক হিসেবেও ভাবি নাই। ও হোয়াট আ লুক! ও মাই গডনেস! বিশ্বাস করেন ভাই, আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে অ্যাকশন সিনেমার জনরাটাতে আরিফিন শুভর এতদিনে একটা অন্য লেভেলে থাকার কথা ছিল। কেন থাকলো না, সেটা একটা বিগ কোশ্চেন, বিগ কোশ্চেন। আচ্ছা, এখানে ভিএফএক্স এর কাজের কিছুটা অবনতি, কিছুটা ফল্ট আমার চোখে ইতিমধ্যে পড়ছে, সেগুলো নিয়ে পরে কথা বলতেছি। বাট আরিফিন শুভর দিকে নজর দেন ভাই, এটা একটা মানে অন্য লেভেলের ভাইব আপনাকে দিবে। I like bad boys. I'm not a bad boy, I'm a psycho. ডায়লগ কিন্তু জোশ ছিল। আই এম নট এ ব্যাড বয়, আই এম সাইকো। এটা কে? এটা কে? ও ও ও বিদ্যা সিনহা মিমও দেখি অ্যাকশন করে। এটা এটা ঠিকই আছে, বিদ্যা সিনহা মিমের যে ফিটনেস অ্যান্ড চেহারা অ্যাকশন করার জন্য পারফেক্ট। বাট আমি বুঝি না যে হচ্ছে আন্ডার রেটেড
কেন সে এতটা আন্ডাররেটেড, কেন সে কি সুন্দর একটা মানে অ্যাকশন ঘরানার সিনেমা করার জন্য ওই যে বলিউডের যেরকম দীপিকা আছে, আমাদের সেরকম বিদ্যা সিনহা মিম আছে। আমি কিন্তু মোটেই ফান করতেছি না, সিরিয়াসলি। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। দেখেন দেখেন দেখেন, জাস্ট দেখেন, এক্সপ্রেশন দেখেন। আমি বুঝি না প্রিন্সে কিভাবে শাকিব খানের সিনেমায় কিভাবে পছন্দ হয়। তাসনিয়া ফারিনের কথা খারাপ বলতেছি না, কিন্তু কেমনে ভাই, বিদ্যা সিনহা মিম একটা বেটার চয়েস হইতে পারতো এখানে। এইভাবে সরাসরি আমি বলতে চাই না, বাট কি করব, আফসোস। গোলা জলে তাড়াহুড়া করে মাছ শিকার করতে ওটা কি দেখেছিল? এটা একটা বড় হাঙ্গ। মাইয়া মানুষের সম্মানে কেউ হাত দিলে আম্মাজি কি করতো? গলা কেটে ও ভাই, এই সিনটা, ফ্রেমটা আরিফিন শুভ যখন যেরকম সাজে তাকে কিন্তু মানায়। যাই বলেন আর তাই বলেন, আপনি লাস্ট যে কাজটা করলো বলিউডে, ওইটা আসলে রিভিউ করা উচিত ছিল। আমি আসলে ভুল করছি। এই ব্যাচের আন্ডার রেটেড আসলে শুধুমাত্র তার নিজের কারণে না, কিছুটা দোষ আমাদেরও আছে। আমরা জানি কিরকম, তেলের মাথায় তেল দেই অতিরিক্ত। বেচারা ভালো কাজ করতেছে, কিন্তু সেগুলো নিয়ে কথা বলতেছি না। হোয়াট দ্য হেল। এই তুই কে? যত দেশি বিদেশি জাহাজের মাল এই ঘাটে ঢুকবো বাইর হইব সবকিছুর উপরে কন্ট্রোল এটা কি ছিল ভাই? ড্রিল মেশিন ঢুকে দিলে। তার মানে এই সিনেমায় মিশা সওদাগর আছে, অ্যান্ড মিশা সওদাগর বলতেছে আমি মালিক, আর আরিফিন শুভ বলতেছে আমি। আসলে মালিক কে? মালিক কিন্তু এই দুইজনের একজনও না, আসল মালিক একজনই। আমারে বিয়া করবেন? ভাই টাইটেল সংটা কিন্তু আমার ভাল লাগিয়া গেছে। আমার একটা অস্ত্র লাগবে। ও আমি সত্যি তোমাকে ভালোবাসি না। ভালোবাসার ময়দানে আর দেখা হইব না, যুদ্ধের ময়দানেই দেখা হোক। আই শালা, এই ডায়লগটা গুজবাম্প ক্রিয়েট করে দিচ্ছে। এটা সিনেমার কোয়ালিটির জন্য বলতেছি না, এটা মানে আরিফিন শুভর লুক আমাকে টানতেছে। তার অ্যাক্টিং, তার ভয়েস আগে আমার ভাল লাগতো না। এই সিনেমাতে অ্যান্ড লাস্ট কয়েকটা সিনেমাতে তার অ্যাক্টিং ওয়াজ টু গুড। ওগুলো যদিও মাস কমার্শিয়াল অ্যাকশন ঘরানার সিনেমা ছিল না। ভাই একটা জিনিস খুবই দৃষ্টিকটু লাগতেছে। এটা বরাবরই বলি যে বাজেট ভাই তোমার কম, তুমি অতিরিক্ত কিছু করতে কেন হবে? ন্যাচারাল রাখার চেষ্টা করো না। এই রক্তের ছেটা মেটা এগুলা দেখাইতে যাইয়া যে বিধিকিচ্ছা একটা অবস্থা বাজায় দিল। দেখেন সবই ঠিক আছে, শুধু এই ব্লাড সিকোয়েন্স গুলা আমি যতবার দেখতেছি চোখে লাগতেছে। কেন ভিএফএক্স এর কাজ করতে হবে রে ভাই? আমাদের নাই বাজেট, আমরা কি বিকল্প পথ খুঁজতে পারি না? এরকম এই রক্ত ছিটা যাইতেছে, বোঝা যাইতেছে যে এটা এডিট করছে, ভিএফএক্স এর কাজ হইছে। বোঝাই যদি যায় তাহলে লাভটা কি? ও ও ও বাদাস জোশ। ভাই অ্যাকশন সিনেমা হতো এসা। কি ভাবছিলি মইরা গেছি? মরি না। ও ভাই, শাকিব খানের পরে আবার তার হাতেও এটা ধরাই দিছে। যাই হোক, এটা আরিফিন শুভর জন্য প্রথম, সো এটা নিয়ে কেউ ট্রলবল করেন না। খারাপ হয় নাই, ভালোই লাগতেছে, আসলেই ভালো লাগছে। আরিফিন শুভকে মানাইছে, যেরকম হাইট সেরকম এক্সপ্রেশনে অনেক ইমপ্রুভ হয়েছে ভাই, অনেক। এর আগেও আরিফিন শুভর বেশ কয়েকটা সিনেমা আমার দেখা হয়েছে, বাট একমাত্র মুসাফির সিনেমাতেই আমার তাকে ঠিকঠাক লাগছিল। তারপরেও সে অ্যাকশন সিনেমা করছে, করে নাই যে এরকম না, কিন্তু সেগুলোতে আমার ঢাকা অ্যাটাক বাদ দিয়ে নিতেছি। ঢাকা অ্যাটাক ওইটা এই ধরনের অ্যাকশন সিনেমা না, ভালোই ছিল। তবে তারপরে যে কয়েকটা করছে সবগুলাতে তার ক্যারেক্টার একই ধরনের। দেখা গেছে যে একজন পুলিশের চরিত্রে, ব্যাপারগুলো আমি এনজয় করি নাই। এই সিনেমাটা আলাদা একটা আরিফিন শুভকে দেখানোর ট্রাই করছে। যেহেতু এটা ট্রেন্ড চলতেছিল, শাকিব খানকে দিয়ে বারবার এরকম কিছু করানো হচ্ছিল, আরো কিছুদিন আগে যদি এই সিনেমাটা আসতো তাহলে কিন্তু দুর্দান্ত একটা ক্ল্যাশ আমরা দেখতে পারতাম। যেমন মেহেদী হাসান হৃদয়ের রাক্ষসের সাথে যদি এই সিনেমাটা রিলিজ পাইতো
তাইলে কিন্তু খেলা আরো জয়মা যাইতো। তো যাই হোক, এইবার ঈদেও খেলা জয়মা যাবে, কারণ এটা কুরবানির ঈদ, ছুরি চাপাতির ঈদ। ছুরি চাপাতিময় একটা সিনেমা থাকবে না, এটা হইতে পারে না। এবার শাকিব খান রোমান্টিক সিনেমা করতেছে, রকস্টার। সিয়ামের কথা শুনছি, সে নাকি কি ভৌতিক সিনেমা নিয়ে আসতেছে, নাকি আসবে না সেটাও আমি শিওর মেসেজ পাই নাই। আসলেও সেটাও অ্যাকশন ঘরনের সিনেমা না, অ্যাকশন ঘরনের সিনেমা এইটাই হবে। আরেকটা আছে নতুন হিরো নিয়ে, নাম হচ্ছে সোহেল রানা, সে করতেছে মাসুদ রানা। ইয়াস, কাজী আনোয়ারের মাসুদ রানা, সেটা নিয়ে কথা বলবো। তবে আরিফিন শুভর মতো একটা অ্যাক্টরকে বসিয়ে রাখার কোনো মানেই যে হয় না, এইটা যে এতদিনে মেকার্সরা বুঝছে, এতেই আমি খুশি। ও আরেকটা সিনে মিশা সওদাগরের দেখলাম, সিনেমায় ডায়লগ গুলো বেশ দারুণ ভাবে লেখা হয়েছে বলে মনে হচ্ছে। ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশনে মিশা ওয়াজ টু গুড। তবে আফসোসের বিষয়, মিশা সওদাগর মাঝে মাঝে এমন সব মুভি করে, ওই যে আমি আবার আরেকটা মুভির ট্রেলার দেখলাম, অফিসার নাকি, এই কাজী হায়াত আর মিশা সওদাগর এরা মাঝে মাঝে এমন সব কাজ করে বসে। যাই হোক বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড মুসাফিরের পরে আরিফিন শুভকে একটা অ্যাকশন, মাস অ্যাকশন ঘরানার সিনেমায় ধুমধারাক্কা অ্যাকশন করতে দেখতে?